গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ৩ চাকার নিষিদ্ধ যানবাহনের দৌরাত্ম্য যেন বেড়েই চলেছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল, তৈরি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনাও। সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। এদিকে সরকারি সিদ্ধান্তের দোহাই দিয়ে এড়ানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। সজীব হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মহাসড়ক জুড়ে রং বেরঙের ৩ চাকার নিষিদ্ধ যানবাহনের অবাধ বিচরণ, যত্রতত্র যাত্রী ওঠানামা, নেই নিয়ম নীতির কোনো তোয়াক্কা। এই চিত্র গাজীপুর সিটি কর্পোরেশন ও টঙ্গীর বিভিন্ন সড়ক মহাসড়কের। ৩ চাকার এসব নিষিদ্ধ বাহনের যত্রতত্র পার্কিং, ওভারটেকিং এর ফলে বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেল স্বাভাবিক গতিতে চলতে পারছে না। তৈরি হচ্ছে তীব্র যানজট, বাড়ছে দুর্ঘটনাও। ডান বাম ঠিকঠাক মতো বুঝে না, এদের জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে বড় দুর্ঘটনার শিকার আমরা হয়ে যাই। হাইওয়ে রোডে এভাবে অটো আসাটা ঠিক না। দিন দিন এসব নিষিদ্ধ যানের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি লাইসেন্স ছাড়াই চলছে নতুন যান তৈরি ও বিক্রির কাজ। পারমিশন আছে দেখে কি আর মানুষ মেরে ফেলাইবো? অটো কি দেখি আমরা অটো পারমিশন নাই দেখে কি মানুষ মারতে পারবো না? অটো তো পারমিশন না, এটা সবাই যেভাবে বিক্রি করে আমরা ওইভাবে বিক্রি করি। অবৈধভাবে তৈরি এসব যানবাহন সড়কে আরো বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করেন সচেতন মহল। সবচেয়ে বড় দুর্ভোগ আমাদের অটো রিক্সা, ডিসিপ্লিন মোতাবেক তারা চলাফেরা না করাতে বিশেষ করে ভয়াবহ অ্যাক্সিডেন্ট গুলো তারা অটো রিক্সাগুলো এবং হুন্ডা। নিয়মিত অভিযান ও ডাম্পিং কার্যক্রম পরিচালনা করলেও কেন্দ্রীয় পর্যায়ের সমন্বিত সিদ্ধান্ত ছাড়া অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানায় ট্রাফিক পুলিশ। রাষ্ট্রীয় আইনে যেহেতু বলে দেওয়া আছে যে হাইওয়ে রাস্তায় অটোরিকশা চলাচল করা নিষেধ, তো এক্ষেত্রে যদি সাধারণ নাগরিক আইনের প্রতি আরো শ্রদ্ধাশীল হন এবং তারা যদি অটোরিকশাগুলো বর্জন করেন মূলত হাইওয়ে রাস্তায়, তাহলে আশা করি এটার একটা সুফল আসবে। সরকারি সিদ্ধান্তের অপেক্ষার কথা জানালেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক। একটা নির্দেশনা আমরা কেন্দ্রীয় সরকার থেকে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাওয়ার সাথে সাথে আমরা এই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উপর বাড়তি চাপ সৃষ্টিকারী এই নিষিদ্ধ যানের বিরুদ্ধে সমন্বিত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।